মুক্তিযুদ্ধের চেতনা বিলুপ্ত করে মুক্তিযুদ্ধের আমাদের যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধা এদেরকে অসম্মান করে বাংলাদেশকে একটি মিনি পাকিস্তান এবং তালিবানি রাষ্ট্র, মৌলবাদী সন্ত্রাসী রাষ্ট্র পরিণত করার জন্য সব কাজ করছে। এই যে মিনি পাকিস্তানের কথাটা আমি উল্লেখ করলাম, এইটাই বানানোর জন্য এই জেনারেলরা ঘন ঘন আসছে। পাকিস্তানি জেনারেলদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, পাকিস্তানি জেনারেলরা কি এইভাবে আপনাদের সামনে দাঁড়াইতে পারছিল লাঠিসোঁটা নিয়ে? কোনোদিনই না। এটা অন্তত আপত্তিকর একটা ছবি দেখতে পাচ্ছি যে প্রোটোকলের মধ্যে কোথাও পড়ে না একজন সরকার প্রধানের সাথে একজন জেনারেল আবার লাঠি হাতে। লাঠিও একটা কার্টেসের বাইরে, ক্যাপ, লাঠি এগুলো কারোর সাথে দেখা করতে হলে এগুলো ব্যবহার করতে হয় না। বাট এনিওয়ে, তো আমি কার বিরুদ্ধে কমপ্লেন করব? আমাদের যে দুর্ভাগ্য যে আমাদের সরকার প্রধান একজন বেহায়া ব্যক্তি, সে বিশ্বের যেখানে যাচ্ছে আমাদের মান সম্মান সব ধুলায় মিটিয়ে দিচ্ছে। তো একে নিয়ে তো আর এই ফটো সেশনের ক্রিটিসিজম করব? দেশটাকে সে তো ধ্বংস করে দিচ্ছে। গত বছরের 4 আগস্ট শেখ হাসিনা সরকার, শেখ হাসিনা বাংলাদেশকে একটি উন্নয়নের রোল মডেল হিসাবে রেখে গিয়েছিল এবং এই রিকগনিশনটা আন্তর্জাতিক সংস্থা থেকে এসেছিল, IMF, ওয়ার্ল্ড ব্যাংক ইত্যাদি। সেই দেশটাকে সে গত 14 মাসে ফেইল্ড স্টেট হিসাবে ধ্বংস করেছে, ফেইল্ড স্টেট হিসাবে সে পরিণত করেছে, অর্থনীতিকে ধ্বংস করেছে। একটা আধুনিক রাষ্ট্রের যতগুলো কাঠামো, যতগুলো স্ট্রাকচার সবগুলো এসে ধ্বংস করছে। আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে। মানে বিরাট এক ফিরিস্তি দেওয়া যেতে পারে তার ফেইলারের লিস্টটা। তো সর্বোপরি দেশটাকে সে ধ্বংস করে মুক্তিযুদ্ধের চেতনা বিলুপ্ত করে মুক্তিযুদ্ধের আমাদের যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধা এদেরকে অসম্মান করে বাংলাদেশকে একটি মিনি পাকিস্তান এবং তালিবানি রাষ্ট্র, মৌলবাদী সন্ত্রাসী রাষ্ট্র পরিণত করার জন্য সব কাজ করছে। এই যে মিনি পাকিস্তানের কথাটা আমি উল্লেখ করলাম, এইটাই বানানোর জন্য এই জেনারেলরা ঘন ঘন আসছে। ISI এর শুনলাম আর্মির যে ইন্টেলিজেন্স, পাকিস্তানি আর্মির তাদের অফিস নাকি প্রত্যেকটা ক্যান্টনমেন্টে রয়েছে, বড় বড় শহরে রয়েছে। 4000 পাকিস্তানি অফিসার সোলজার বাংলাদেশে ভ্রমণ করতেছে এখন, এবং এদের ভিসা, এরা যে বাংলাদেশে এসেছে কোনো রেকর্ড নাই কি পজিশনে কি উদ্দেশ্যে তারা এসেছে। এরা হলো একটা চুক্তি করেছে ইউনুস যে পাকিস্তানের এই হায়ার অফিসাররা ভিসা ছাড়াই বাংলাদেশে আসতে পারবে, জাস্ট লাইক এক শহর থেকে আরেক শহরে বাসে যেভাবে যাওয়া যায় এরকম একটা ফ্যাসিলিটি। তো এটা কেন ইউনুস এটা করতেছে? ইউনুসকে আমি বলতে পারি যে সে বাংলাদেশে না থেকে পাকিস্তানে থাকলেতে ভালো ছিল, কিন্তু ষড়যন্ত্রের মাধ্যমে তাকে বসানো হয়েছে এবং সে বাংলাদেশ থেকে একটা মিনি পাকিস্তান বানানোর চেষ্টা করেছে। আমি গত মাসে আমি ভারতে গিয়েছিলাম। ভারতীয় সাধারণ মানুষ, বুদ্ধিজীবী, তাদের একটাই প্রশ্ন যে 71-এর মুক্তিযুদ্ধে আমাদের 4000 সৈন্য নিহত হয়েছিল, 20,000 সৈন্য আহত হয়েছিল, তোমাদের 1 কোটি লোককে আমরা ভারতে আশ্রয় দিয়েছিলাম। আর যে পাকিস্তান তোমাদের 30 লক্ষ লোককে হত্যা করেছে, 2 লক্ষ মা বোনের সম্মানহানি করেছে, দেশের অর্থনীতি ধ্বংস করেছে, তাদের সাথে তোমাদের দহরম মহরম আর ভারত বিরোধিতা, ভারতের এই বর্তমান সরকার ভারত বিরোধী উস্কানি দিচ্ছে। তো এটা কেন? আমি এই প্রশ্নের সঠিক জবাব দিতে পারি না সংক্ষেপে। এটা জবাব দিতে গেলে অনেক লম্বা কথা বলতে হয়। তো এটা অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার যে ইউনুস ভিতরে যে সেই রকম বাংলাদেশ বিরোধী ব্যক্তি, মুক্তিযুদ্ধ বিরোধী ব্যক্তি, সেটা আমাদের কারো জানা ছিল না। আমার মনে হয় যে এমনকি যারা তাকে ক্ষমতায় বসিয়েছিল, সেই আমেরিকা, ওয়েস্টার্ন কান্ট্রি, ইভেন পাকিস্তান, তারাও ভাবতে পারে না যে ইউনুস এত বাংলাদেশ বিরোধী একজন ব্যক্তি। যেটা আমি উল্লেখ করতেছিলাম যে একটা আধুনিক রাষ্ট্রের যে কাঠামোগুলো সবগুলোই সে ধ্বংস করেছে। শেষ প্যারাক দিচ্ছে কফিনে, সেটা হলো যে আমাদের পোর্ট
চিটাগাং পোর্ট ছিল একটা ওয়ান অফ দ্য প্রফিটেবল ইনস্টিটিউশন, 200 বছরের পুরানো। সেইটা সহ অন্যান্য বন্দর 30 বছরের জন্য লিজ দিয়ে দিয়েছে আমেরিকাকে বা আমেরিকান কোম্পানিকে। আমরা সেন্ট মার্টিনের কথা জানি, সেখানে আমেরিকান সৈন্যের আনাগোনা দেখি। কয়েকদিন আগে 2 প্লেন ভর্তি পাকিস্তানি আমেরিকান সৈন্য আসলো বাংলাদেশে মহড়া করার জন্য বাংলাদেশ আর্মির সাথে। এগুলো কিসের লক্ষণ? আর আমাদের তো আরাকানের যে করিডোরে যে সেফ করিডোরের কথা তো আমরা জানি যে অনেক আগেই অ্যাটেম্প নিয়েছিল যে সেটা আমেরিকাকে দিয়ে দেবে। সেখানে পরিস্থিতি কি? ভয়াবহ পরিস্থিতি, এটা মিডিয়াতে আসে না। আরাকান বাহিনী, যাকে ইউনূস সরকার বাংলাদেশের আর্মির একটা অংশ এবং কি বলে আমেরিকা চেয়েছিল যে বার্মার যে মিলিটারি জান্তার বিরুদ্ধে আরাকানে ওইখানে একটা খ্রিস্টান স্টেট স্থাপন করা, এইটা তাদের উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্য ব্যর্থ হতে যাচ্ছে। গত কয়েক সপ্তাহ যাবত আরাকান আর্মি বার্মা জান্তা সরকারের কাছে মাইর খেয়ে তারা পিছু হটতে যাচ্ছে, হটছে এবং অনেকেই পালিয়ে বার্মা টার্মা যাওয়ার জন্য চেষ্টা করতেছে। তো আমেরিকা বুঝতে পেরেছে যে ইউনুসকে দিয়ে যে কাজটা তারা করাতে চেয়েছিল ইস্টার্ন ফ্রন্টে বার্মার বর্ডারে, সেটা ইউনুস ডেলিভারি দিতে পারছে না। এটা তো ইন্ডিয়া এই সমস্ত কারণে কয়েক মেবি ডিভিশন সৈন্য তারা ওই ইস্টার্ন সেক্টরে মোতায়েন করেছে ইন কেস ভারতের স্বার্থ ক্ষুণ্ণ হয়। চায়না তো অলরেডি তারা ক্ষুব্ধ। তো এই সমস্ত কারণে ইউনুস বাংলাদেশটাকে শুধু ভিতরে আভ্যন্তরীণভাবে ধ্বংসই করছে না, যে প্যারামিটার্স গুলো বললাম সেগুলো তো ধ্বংস হয়েছে, এছাড়া সে বাংলাদেশটাকে একটা আন্তর্জাতিক প্রক্সি ব্যাটল ফিল্ড হিসাবে প্রস্তুত করার জন্য সে সর্বাত্মক চেষ্টা করছে। কিন্তু এত সিনারিও পেসিমিস্টিক সিনারিও আমি বললাম, তারপরেও আশার আলো সেটা হলো শেখ ফরিদের যে ছবিতে একটা হাসি দেখলাম, তো নিশ্চয়ই একটা ভালো লক্ষণ। সে নিশ্চয়ই জানে যে আমাদের এই আধার কেটে যাবে, সুদিন আসতেছে। সেটা কি? আমেরিকা তারা স্পষ্টভাবে বুঝতে পেরেছে যে বাংলাদেশের মানুষ টাফ নেশন, টাফ পিপল, এদেরকে অন্য দেশের মতো যেভাবে ঘোল খাইয়েছে আমেরিকা, সেটা সেখানে পারবে না। ইউনুসের প্রয়োজন, যা ডেলিভারি দিতে চেয়েছিল সেগুলো ফেল করছে, সে ডেলিভারি দিতে পারবে না এবং মানুষ জেগে উঠতেছে ইউনুসের বিরুদ্ধে। এবং যদি ইউনুস সরকারকে আমেরিকা এইভাবে সাপোর্ট করে, বাংলাদেশের মানুষ আমেরিকার বিরুদ্ধে যাবে, এইটা বোধহয় তারা বুঝতে পেরেছে। আমি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে যেটা পাবলিকলি আমরা জানতাম, গত ফেব্রুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে বাংলাদেশের ব্যাপারে প্রাইম মিনিস্টার মোদি উইল টেক কেয়ার। সেখান থেকে সরে গিয়ে 1 সপ্তাহ পরেই সে ইউনুসকে কঠোরভাবে সাপোর্ট করেছিল, ভারতের স্বার্থের ব্যাপারে কোনো তোয়াক্কাই করে নাই। কিন্তু ভারত বোঝাতে সমর্থ হয়েছে যে ভারতের বিরুদ্ধে গিয়ে আমেরিকা সাবকন্টিনেন্ট তথা এশিয়া প্যাসিফিকে আমেরিকার স্বার্থ রক্ষা হবে না। তো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে ভারত এবং ইন্ডিয়ার মধ্যে, ভারত এবং আমেরিকার মধ্যে, যে ফেব্রুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প যে কথাটি বলেছিল তারা সেই অবস্থায় ফিরে গিয়েছে যে আমেরিকা ভারতের বিরুদ্ধে কোনো স্বার্থের বিরুদ্ধে কোনো কিছু করবে না তারা বাংলাদেশে। তো এইটাই আমি আশার আলো এইটুকু, এই জন্যই দেখছি বাংলাদেশের মানুষ জেগে উঠছে। মিছিল আগে ঝটিকা মিছিল হতো 50-60 জনের, এখন হাজার হাজার লোকের মিছিল হচ্ছে। কয়েকদিন আগে তো সাইমালটেনিয়াসলি 50+ জায়গায় বিক্ষোভ হয়েছে। তো এগুলো গণ অভ্যুত্থানের একটি লক্ষণ আমি দেখতে পাচ্ছি। যেমন ওই মিছিলে যারা এসেছিল, ফেরার পথে বাস বা আসার পথে বাস তাদের কাছে পয়সা নেয়নি, রিক্সাওয়ালা পয়সা নেয়নি। এই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের মিটিংয়ে সাধারণ মানুষ জয়েন করেছে এবং কিছু জায়গায় পুলিশের ধাওকে তারা যখন সিকিউর আশ্রয়ের পথ খুঁজছিল, তখন বহু লোক এই বিক্ষোভকারীদেরকে আশ্রয় দিয়েছে। ইভেন বস্তিতে শত শত লোককে তারা আশ্রয় দিয়েছে। তো এগুলো কিন্তু একটা গণ অভ্যুত্থানের লক্ষণ। আমরা সেই কি বলে 69-এর আন্দোলনে দেখেছি,
বাংলাদেশের এরশাদ বিরোধী, জিয়া বিরোধী আন্দোলনে আমরা এগুলো দেখেছি। তো কাজেই আমি এখানে শেষ করব এইটুকু বলে যে ইউনূসের চক্রান্ত ব্যর্থ হবে। পাকিস্তানের সাথে যতই দহরম মহরম করুক না কেন, যতই ভারত বিরোধী একটা সেন্টিমেন্ট যুদ্ধ বাঁধিয়ে বা কোনো কারণে করুক না কেন, আমেরিকার সেই ভারত বিরোধী কাজে ইউনূসের সরকারকে সমর্থন করবে না। তো কাজে আমার মনে হয় যারা নির্যাতনের শিকার হয়েছে, যারা আন্দোলন করছে বাংলাদেশে, তাদের জন্য সুদিন আসছে। এটা আমার ব্যক্তিগত মতামত।